ঠাকুরগাঁও সদরের শুক নদীতে সেতু না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ৫ গ্রামের মানুষ। যান চলাচল কিংবা কৃষিপণ্য বাজারজাতে বাধা হয়ে দাঁড়িয়েছে এই নদী। বিভিন্ন দপ্তরে বারবার ধরনা দিয়েও হয়নি কোনো সমাধান, যদিও এবার সেতু নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ঠাকুরগাঁও সদরের রহিমানপুর ও আকচা ইউনিয়নকে ভাগ করেছে শুক নদী। তবে পণ্য পরিবহন, লেখাপড়া সহ নানা কারণে এক পাড়ের মানুষকে প্রতিনিয়ত যেতে হয় অন্য পাড়ে। গুরুত্বপূর্ণ হলেও নদীতে সেতু না থাকায় চরম দুর্ভোগে দুই ইউনিয়নের অন্তত 10,000 মানুষ। শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে চলাচলের ব্যবস্থা করা হলেও বর্ষায় পারাপারে দুর্ভোগের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। একটা ছোট্ট নদী আছে, এই নদীটার কারণে তাদেরকে কয়েক কিলোমিটার ঘুরে তাদেরকে শহরে যেতে হয়। এখানে কোনো ব্রিজ ট্রিজ নাই, আমরা এই কষ্টে বহুদিন যাবত আছি। স্কুল কলেজ বাচ্চারা যাইতে পারে না, অনেক সমস্যা আর কি। বর্ষার সময় আমার ভাই পানিতে পড়ে মারা গেছে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। বিভিন্ন সময়ে দপ্তরে দপ্তরে ধর্ণা দিয়েও কাজ হয়নি। এই ব্রিজটার কথা আমরা দীর্ঘদিন ধরেই শুনে আসতেছি। এটা যখনই কেউ আসেন বলে যান যে হবে হবে, কিন্তু হয় না। এর আগে আমরা অনেক আন্দোলন করছি, আমাদের অনেকে অনেক আশ্বাস দিয়ে গেছে। আমরা আশা করছি যে এবার ব্রিজটা হবে। যদিও এবার শুক নদীতে দ্রুত একটি সেতু নির্মাণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এটার জন্য আমরা অস্থায়ীভাবে একটা প্রাকলন দাঁড় করিয়েছি। আশা করি এটা 1 মাসের ভিতরেই আমরা কাজ শুরু করতে পারবো ইনশাল্লাহ। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার সাহেব আছেন, সম্মিলিত প্রচেষ্টায় বেইলি ব্রিজ করা যায় কিনা এটা খুব শীঘ্রই আমরা এটার ব্যবস্থা করব। শুধু আশ্বাস নয়, দীর্ঘদিনের ভোগান্তির অবসানে সেতু নির্মাণ কাজ বাস্তবায়নের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।